মানে আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা তো এত কষ্ট করে যেগুলো হয়েছে, যেগুলো হয়েছে এগুলো তো দেশের জন্যই করছেন, তাই তো? আপনার দেশকে ভালোবাসেন তো, তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের দাবি দেওয়া আন্দোলনে আপনারা তো জানেন আমাদের হয়ে আছে। এখন এই দেশকে পুনর্গঠন করার দায়িত্ব আমাদের না, আমাদের তো নাকি আমার দায়িত্ব নাকি আপনাদেরও দায়িত্ব? আপনারা তো আরো বড় ভূমিকা রাখছেন না? তো আই রেসপেক্ট অফকোর্স, এটা নিয়ে কোনো দ্বৈমত নাই, আমার কোনো দ্বৈমত নাই। আমি যেটা রিকোয়েস্ট করছি আপনাদেরকে যে এইভাবে আন্দোলন করলে আমাদের দেশের ভাবমূর্তিটা তৈরি হচ্ছে না। ধরেন আজকে ব্রিটিশ হাই কমিশনে আসছে, এটা নিউজ পত্রিকাতে যাবে, এই নিউজ আমি শিওর এটাতে আমাদের দেশের ভাবমূর্তিটা পূর্ণ হবে না। যে দেখেন আপনারা দেশের জন্য এত কিছু করলেন, বাট এখন আবার আপনারাই 3 মাস ধরে যে আমাদের সাথে মুখের কথায় যে এই বক্তব্যগুলো দিছে, আমাদের যে মানে এক কথায় বাচ্চার সামনে ফিডার ধরে পেছন থেকে ইঞ্জেকশন দিল, এরকম হয়ে গেছে বিষয়টা। এখন তাদের এসে লিখিত দিতে হবে আমাদের সাথে বসতে হবে। সে উপদেষ্টা নাহিদ হোক, স্বাস্থ্য উপদেষ্টা হোক, ডক্টর ইউনূস হোক, তাদের বসতে হবে, বসে আমাদের সাথে লিখিত দিতে হবে সরাসরি। আমাদের সকল ভাই সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। বলে যে পৃথিবীর কোথাও নাকি চিকিৎসা নাই এই গান শুটার চোখের, অথচ পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে আমার এক ভাই ট্রিটমেন্ট হয়ে আছে, তার চোখের বুলেট বের করছে। আচ্ছা, ছাত্র প্রতিনিধি থেকে উপদেষ্টা হয়েছে, তাদের ব্যাপারে আপনাদের মন্তব্য কেমন? মানে তারা নিয়মিত স্বাস্থ্য উপদেষ্টা যে প্রতিনিধি দিছে, কোনো হসপিটালে এরা নাই। আমার ভাই আহত ভাইদের পিছনে আমরাই দৌড়াই, আমাদের আহত ভাইদের পেছনে আমরা আহতরাই দৌড়াই। তাহলে স্বাস্থ্য উপদেষ্টা থেকে যেই ছাত্র প্রতিনিধি দিছে তারা কোথায়? তাদের লাগবে, আমাদের ডাক দেন। কেউ বলতে পারবে যে আমাদের হসপিটালে এসে কোন রুগীর কী অবস্থা, হসপিটাল কী অবস্থা, কেউ বলতে পারবে না। তারা আছে এসির ভিতরে বসে, তাদের গদি পাইছে, ক্ষমতার জন্য বসে আছে। তাহলে কি আমরা বলতেই পারি গদি পেলেই সবাই বদলে যায়? হ্যাঁ, অবশ্যই সম্পূর্ণ আমাদের সাথে গেম খেলতেছে, জানেন? এখানে বেসিক্যালি আপনারা অবরোধ বলতেছেন, আসলে অবরোধ না। এই আহত ভাইয়ের আজকে কতদিন হসপিটালের বেডে, আপনারা সেটা আপনাদের কাছে প্রশ্ন। তারা কেন রাস্তায় আসলো, কেন আসছে, কি কারণ, এর উত্তর কোথায়? মানে আপনারা কারণ খুঁজে বের করেন। কেন এরা ইম্পোর্টেশন করা গায়ের মধ্যে, এখানে সবাই কি বলে এগুলো, আমি তো আর ডাক্তারি, আমি একজন আহত, আমার ভাইরা তারা কেন রাস্তায় আসলো, কেন তারা উপদেষ্টার উপরে ক্ষিপ্ত হলো, কেন? আপনারা উত্তর বের করেন, আমার কাছে কোনো উত্তর নাই। এ ভাইয়েরা কেন রাস্তায় আসলো? তখনও হাসিনার আমলে রাস্তায় আসছে, এখনও রাস্তায় আসছে, তারা কেন রাস্তায় আসতে হচ্ছে? আন্দোলনের সময় ওকে আমরা বেশ একটু আগেই অবরোধ সব জায়গায় সরব দেখেছি, ভেতরে আসলে কি ব্যাপার ছিল আপনি একটু আমাদের জানান। ভেতরে মূলত আমাদের এখানে যে একজন উপদেষ্টা আসছে, আসার পরে মানে উনি মানে সামান্য যে একটা ক্ষতস্থান ওর কাছে যাইতেছে, মানে ওর সাথে কথা বলে উনি চলে যাইতেছে। আসলে এই কথাটা মানে জিনিসটা এরকম হয়ে গেছে, বাজারে যে পচা মাছ বিক্রি করে ওই পচা মাছে দেখবেন ভিড় হয় বেশি, কিন্তু যে একটা ভালো মানুষ মানে তার হাতটা কেটে অর্ধেকটা মানে একবারে অচল, চলতে পারে না, তার সাথে মানে তার কোনো কথা নাই। তার তো একটা কথা বলার দরকার, হ্যাঁ বাবা আমি আসছি, তোমাদের কি সমস্যা, আমরা তার আমার সমস্যাটা তার কাছে বলতে হবে। কিন্তু সে আমাদের কাছে আসে না, সে মানে ডাইরেক্টলি মানে চতুর্থ তলায় যায়, চতুর্থ তলায় গিয়ে মানে 4-5টা দেখার পর উনি ডাইরেক্টলি চলে যাইতেছে। আসলে তো এখানে তো মানে ফ্যাশন শো করতে আসছে, মানে আমি আসছি তোমাদেরকে আমি দেখাইতেছি, হ্যাঁ আমি আসছি। আমরা তো এরকম চাই না, আমরা চাই আমাদের যে ভাই আছে তাদেরকে প্রত্যেকটা যেন ভালোভাবে চিকিৎসা হয়। তাই তারা যে এখানে যদি নেটওয়ার্ক যদি তারা চিকিৎসা করতে না পারে, সেই ক্ষেত্রে আপনারা বাইরে পাঠান। আপনাকে তো অনেক রাস্তা আছে, আপনারা তো তাও করতেছেন না। আপনারা এই জায়গায় রেখে মানে আরও যেটা মানে একটু ভালো তাদেরকে আরও পচাইতেছেন। কিছুদিন পরে দেখা যাবে কি সেই লোকটা মানে মারা গেছে, কইব কি আচ্ছা হায়াত নাই, মারা গেছে। আসলে কথাটাতে জিনিসটা এরকম না, এই জায়গায় চিকিৎসা নিতে সমস্যা হচ্ছে, তার জন্য সেই মারা গেছে। কিন্তু তাহলে উপদেষ্টাকে আপনাদের সবাইকে যারা আছেন এখানে সবাইকে ক্ষতিপূরণের আওতায় এনেছেন কিনা বা ক্ষতিপূরণগুলো দিচ্ছেন কিনা? এখন পর্যন্ত মানে এই প্রশ্ন যদি ক্ষতিপূরণ, এটা আসলে ক্ষতিপূরণের জন্য তো এরকম, আমি বলতেছি ক্ষতিপূরণের জন্য কেউ রাজপথে নামে নাই, সংগ্রাম করে নাই। কিন্তু তারপরে এখন যে এরা আমরা বা আমাদের ভাইরা যেভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে, তথাকথিত ছাড়া মানে 2-1 হাতে গোনা, ধরেন 20,000 আহত আপনাদের ভাষায়, তাহলে এখন পর্যন্ত মুষ্টিমেয় 300 মানুষ হয়তো 1 লক্ষ টাকা যেটা দিছে হয়তো পাইছে।
তো 20,000 মানুষ তারা তো সবাই পায় নাই। আমরা তো এইভাবে ক্ষতিপূরণ চাই না, আমরা বারবার বলতেছি। ধরেন এখানে অনেক ভাই শিক্ষিত, ধরেন আমরা পড়াশোনা করতেছি, আমরা দেশকে কন্ট্রিবিউশন করব, দেশকে দিব, দেশ আমাদেরকে কি দিবে? দেশকে অলরেডি আমরা একটা চোখ দিয়ে দিছি, এ ভাই পা দিয়ে দিছি, ওই ভাই হাত দিয়ে দিছি, দেশকে অলরেডি আমরা দিয়ে দিছি, দেশকে আমরা আরও দিব। দেশ আমাদের পাশে যেভাবে দাঁড়ানোর কথা ছিল, আমাদের ভাইরা যেভাবে দাঁড়ানোর, যে উপদেষ্টা হয়েছেন আমাদের ভাইদের রক্তের উপরে, পায়ের উপরে, চোখের উপরে ভর করে, তাদের এখনো কেন কান্না? তারা কেন কান্না করবে? তারা কেন কথা বলবে? তাদের পা ধরবে, হাত ধরবে, তাদেরকে জড়াই ধরবে। হ্যাঁ, তোমার ভোট কি? তোমার ভোটের পা, তোমার ভোট এর চোখ, তোমার ভোট এর হাত, তোমার ভোট। আমার 2000 ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছে, এদের রক্ত, এদের রক্তের উপরে তুমি এখানে আসছো, তুমি ওখানে এসি রুমে হাওয়া খাবা, আমার ভাইরা হসপিটালের বেডে কাতরাবে, এটা হইতে পারে না। আরেকটা কথা বলতে চাই, আমাদের ভাইরা আহত ভাইরা এই দেশের অন্যতম নতুন বাংলাদেশের স্টেক হোল্ডার, তাদের কনসার্ন ছাড়া তথাকথিত উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। ঠিক, তারা আমাদের ভাইদেরকে দেখতে আসে, তাদেরকে খোঁজ খবর নিছে, কোনো একটা ভালো লোক, ভদ্রলোক, ওদেরকে ভদ্রলোক ব্রেকের আমি বিস্ময় চিহ্ন দিতে চাই। এই ভদ্রলোকগুলো কি আমাদের ভাইদেরকে দেখতে আসে? 2 দিন আগেও 3 জন নিয়োগ পাইছে। কবর জিয়ারত করতে গেছে, আগে তো মুজিব বন্দনা করতো, মুজিব ঘন্টা শুরু হইতো মুজিব বন্দনা দিয়ে, ঘন্টা শেষ হইতো মুজিব বন্দনা দিয়ে। এইসব ভুয়া উপদেষ্টাদের, তথাকথিত ভুয়া উপদেষ্টাদেরকে আমরা মানি না, মানবো না। যারা বিপ্লবের স্পিরিট ধারণ করে না, বিপ্লবকে ধারণ করে না, ওইসব উপদেষ্টাকে আমরা মানি না। ওইসব উপদেষ্টাকে, উপদেষ্টার চেয়ার আমরা দেখতে চাই না। আমাদের আহত ভাইরা এখনো এখানে কান্নাকাটি করতেছে, এখনো রোনা জারি, এখনো আমাদের আহত ভাইদের কান্না শেষ হয় নাই। তারা কি কান্নার জন্য নতুন বাংলাদেশ বিনির্মাণ করছে? রাস্তায় আসার জন্য? আমার ভাইরা কেন রাস্তায় আসছে? হাসিনা, আপনারা যদি বাংলাদেশ ফল করে, হাসিনা এসে আমার ভাইদেরকে মারবে প্রথমে, যারা চলে গেছে তাদেরকে কিছু করতে পারবে না, ফ্যামিলিকে ধরবে। অলরেডি আমার ভাইদেরকে আওয়ামী লীগরা দেওয়া, হুমকি দেওয়া শুরু করছে, তোর একটা পা গেছে, তোর আরেকটা পা খাইয়ে ফেলামু, তোর হাত গেছে, তোর হাত খাইয়ে ফেলামু, তোর চোখ একটা গেছে, আরেকটা খাইয়ে ফেলামু। এভাবে আমাদের ভাইদেরকে হুমকি দেয়। আমরা কি নতুন বাংলাদেশ নির্মাণ করছি আমার ভাইদের হুমকি পাওয়ার জন্য, বিনা চিকিৎসায় মরার জন্য? গতকাল রাতে আপনারা হৃদরোগে এখনো আমার ভাই আইসিইউতে ভর্তি। তার কি অপারেশন হয়েছে, তার এখন বলতেছে অ্যাম্পুটেশন করে কেটে ফেলতে হবে। আজকে কয় মাস? 3 মাস হয়েছে না? 3 মাস পরে যদি একটা ছেলে হাত কাটার কথা আসে, তার কি ভয়ঙ্কর চিকিৎসা ব্যবস্থা, কি ভয়ঙ্কর চিকিৎসা দেওয়া হয়েছে। সব থেকে বড় কথা